আসসালামু আলাইকুম মুরগি সাহেব। আমি বাচ্চা খাওয়াতে দিন দাদা ছোট করতে বললাম খালু খালু কালু হ্যাঁ ও তুমি কালা সব কি হ্যাঁ আগে চলো নাই তুই আপনি কি জানে ঘরে কে খেলকে দেখো এই বাইল ফেলে এই তো ছিল দেই কালা চা আপনি খাইনো তার মানে বাবা এদি কমো কি দি কমো দাই এমদে বাড়াই মুখি তো দেইছি এটা লাই ব্যাক লাইন ওটা লাই ডাইরেক্ট লাইন আমাকে জানাচ্ছো কি জানছো আপনার সাইনো এই ছেলেটার নাম নাই আপনার সাই তোর কাটা কলা এই কলা কাটা রোদে কলা হ্যাঁ কালা চা ও বলতে হয় কলা কাটা আমি না এ এটা মাছ টমেটো কিরাম চিনতই তো বাড়তি তো পাইছি হ্যাঁ আমি শিখতাম ওখানে মগগুলি চিনতে মগগুল না মগগুলি জানা ও আল্লাহ রোডটা করে হ্যাঁ 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 ঠিক পাচ্ছি ওই মাদাবর বাজার করে কমানি হ্যাঁ আসার সময় দেখে এক হাত কলা বলি যাবে খাসি আনছি যাবে হ্যাঁ আমাদের নতুন থানায় নিয়ে যাইছি আমি না ওরে বাচ্চালা আমি আরো তো সেই ওলা তোর মনে করছি তাই আচ্ছা তুই সেই মেতো ফেলেনি ঘুম না তো আচ্ছা আয় কতবার সতায় আয় আয় চলি আয় আয় যাও খারা এই কালাচা তোমাকে চিনতে পারে না চলে আপনি আমি শিখতে আসছি না আপনি কি দেবে ভাই বল তুমি শোনো কালাচা রে আমি তোমার হোকাল পরকালে ভাই ও আমি কাল সকালের সাথে কোনো কিছু ঠিক এই তোমার কালাচা বলে হোকাল পরকালে যাও ঠিক না এই চল চল দিন খাইলে তো যা হ্যাঁ বিলকুল যাবে খারা খাওয়ার কথা কোথায় দিবি না আমি ঠিক আছে ঠিক আছে আসে না বেশ। পাবে আপনি বার তুমি যাবি না বসছি বাবা উঠছি মা মা কখন ঠিক বাবা এ হোকাল কুঞ্জে যাচ্ছে আর পরকাল কুঞ্জে যাচ্ছে আর আমি বলবো শোনো বলা তারপরে এ হোকাল তো 10 সাল আর পরকালের বেহুস্তা করবো এহকালি ভালো রে গর্ষণটা করা যায় আর পরকালে যায় একটু বলে দিতে যায় তারা যাবেন না আরে উল্টো গাদা গায় এটা করলে অরিজিনাল ভাই দোষে কাম না যাবো কেন দোষে কাম না যাবো কেন দাঁড়ান আমি এই যে কথা এই কথা যাবি আর গলে দুটি ও দিলো ওই দুটি মুই নুন আছে আমি দেখেছি কারেন্টের পাল ধরায় মুন আছে ও তুমি তো না সব আমাদের ইকাপ ইকাম দল চাতে হ্যাঁ চাতে আই চাতে তুই আমার আছে রাজা
আল্লাহ তো 2-3 দিন বাঁচবে হ্যাঁ জানা বুঝলো কালো কি করে এ আমার তো তোমার মাস্টার বাজারে বে তোমার মাস্টার বাজারে বে আজকালকে কাদের কানে মাস্টার আছে 2-3 দিন পর মানুষ দেখবার হায় আল্লাহ কি আছে বলো ও আমার বোর এক সাইডে ঢুকে আছে এসে নাচতে তুই আমার ডাকলি হ্যাঁ এই বোনের মধ্যে ডাকছি তুই যে আমার সালাদ সাদ করলি নাস্তা করলো সোনার চা আচ্ছা তুই আমার এত নাচতে ডাকলি কি কামের বোনের মধ্যে কালা সাথে আমার কি কারণ আছে না আমার মেয়ে বাড়ি কেন চশমা কিনে দে তো ভাইয়া সাথে আমার চাই না কানে হায় আল্লাহ এই জংলা নয় কি কারণ আছে শুনবে কি কালা সাথে আমি 18 ভেদ হ্যাঁ 30 পারা কোরআন এই দুনিয়ার জন্ম সেরে আমি জেল করণ করে দেখলাম তা বসুন এই সোনার সংসার চলতে পেরে আমি চাই আল্লাহর রসনের কবরে সেই দক্ষিণে বাধার দেশে চলে যাবো তাই আমার সঙ্গে তোমাকে যাওয়া লাগবে যাবো দক্ষিণে বাধার দেশে কি থাকে ও তুই মনে করছো ও সুন্দর বলে বাধা ভাগ আছে আমার বউ করে আমার মামু এটা মামু এটা মামু আমার ভরসা হয় নাই আমি বলতে শোনো তারা ছাত্রী ও দক্ষিণে বাজার যা ঘর বাজার ভাগ আছে হ্যাঁ ওই দীনবন্ধু বাচ্চারা মুর্শিদাবাদ দান করে গিয়েছে এখানে যা মাত্র মনে যত ভাগ আছে আমার আর তোমার স্মরণ করবে শুধু আমার আর তোমার কথা বললে ভুল হবে এই পুতুলের যত মন থাকে ওই জিন্দাবি গাছি কালা কাছে নিয়ম যদি ওই বোনের ভাগের কাছে নিয়ে যায় সত্য বোনের ভাগ মাথা নিচু করে চলে যাবে ওই বাড়িয়া লাখের বাস আনেন গো বাস হইতে দেন আর ওই যেগুলো দাবরান মানসিমিতি কোথায় তো ঠিক করি কই ওই ভাই আপনি উঠে আসেন তাকে শালিক করবো যে লোক এখন তুই যাতে নিতে এখন ভ্যান লাগে আর সে আমার করছে ওরে খালু ও সুন্দর তোর বাপ আছে সারিয়ে বাপ আছে তোর আমার সালাম দিন ওই বাবার রোল ডেলি বলে আমি 3 কিলো তুমি খাই অবশ্যই আচ্ছা বাড়ি আমার সাথে একটা খেতা আছে কথা আছে তুমি আমার মেলা আগে থাকবো আমি তোমার মেলা নাচে থাকবো ও আমি আগে থেকে তো পিছিয়ে থাকবে ও আর যদি দেখো বাঘ হাঁ করছে আমি ভুক আর তুমি নাই হ্যাঁ আমি মার কাছে যা তুই চাটুন দুধ খা পড়ে থাক ওই, আমি আর হবে। ভিডিও করো, জঙ্গলে মানে, হেঁটে এসো।
এই, কি আছে বলো? সামার যে সময় পিছনে ডাকি দেওয়া হয় না। তোমার সাথে আমার এখন খেতা আছে। এই কথা বলো। আমি তো তোমার মতন একটু ফকির ইচ্ছা যাবো না। কোন দিনের প্রবেশনা যাবে? আমি যাবোই উত্তরে বাবা পিস ফতিংয়ের সাথে। পিস ফকির। পিস ফতিং। তালা সাথে হ্যাঁ? আই বলতে পিস ফকির। পিস ফতিং। ফকির। এক কামড় দিয়ে কাটিয়ে দেবো। আচ্ছা, পিস ফকির আর পিস ফকির দুই অর্থ। কথাটা আমি দুটি ঘটত দুটি। তাই হ্যাঁ, পিস ফকির কাকে বলে? প্রকৃত পীড়ি যারা ঘরে বসে থাকে তারা মাসের 6 মাস পরে একদিন ভক্ত বাড়ি যায় নাও যায়, দুহাত তুলে আল্লাহর কাছে কান্নাকাটি করে, তাই তার ভক্ত বলে আল্লাহর দরবারে করতে পারে। এর বলে তাহলে প্রকৃত পীর ফকির। পীর ফকির আর পিস ফকির। যেমন আমরা গ্রামে তুই যেমন বলো বাড়িতে শাক খেতে না পরের বাড়ি এসে কই আমরা ডিমের ঝোলও খাই দিয়ে আসি আর না আসি। আল্লাহর কি এবার যে কয়টা কথা কব, প্রত্যেকটা কথা লগত কথাই দেহের কথা। না বলো এটা পিস ফটিং কারা দেখিলেন আমার মতো ওই দুইবার মতো নোট ধরে প্রত্যেকটা গ্রামেই দেখবে পায় চকুরি আঘাত আছে। তারপর হয়ে গেছে দেখবেন এই সুদীরটা মুরগি চুরি, ছাগল চুরি, আল্লাহ বিজেপি বেটা মানে গার গায়ে সামনের কাছে সব বেশি হেলা দেয়। বুঝছে না? বেশি হেলা দেওয়ার পরে যখন আর কোনো জায়গা থাকে না হ্যাঁ এখন কি করে জানিস, কি করে? একেবারে বাড়ি ফিরে আছে। আইছে মুনির মার কাছে কয়, ও মুনির আম্মু, মুনির আম্মু, মুনির আম্মার মা কয়, আরে বড় বাচ্চা বড় গুলাম মক্কেল আমার শালিক করতে করতে আমার দান শেষ করে দিই। হ্যাঁ তুমি নামান জায়গাও কাম কুকাম করবা আর বাড়ি এসে ও মুনির আম্মু, মুনির আম্মুর কাছে যায় আর জানা এই যে কালু মালু কই দেখে বাতেন ছাল পটাল নাই। হ্যাঁ এই যে তোমার সঙ্গে কথা দিলাম আমি আজকে ভালো আছি। তাই আচ্ছা বউ তুই ক পৃথিবীর পর বাপ মা ভাই বিরাতা সব ছাড়ে মিয়া মানুষ সেই শু আমার জন্য তো শো আমি ছাড়ে না। ছাড়ে না যেই মাত্রাটা প্রকাশ করি পিঠির মন করি গে তোমার জন্য আমি কি করি কয়টা রাতে ওই মাতুর বাড়ির কাছে দেয়া ওই 30,000 টাকা আলাদা হয়ে যায়। হ্যাঁ কি করবা এটা কেন তো বলে ভ্যান কিনে ভালো আছে ওই বিক্রি করলো কি আসলে ওর স্বামী খারাপ বলে কি বিক্রি একটু গোমর চমর দেওয়া ছিল। তাই ঠিক আছে এই পিটিশন ঠিক আছে যাইয়া তার মাত্র বাড়ির বাড়ি যাইয়া এই যে কবে দেবদিন বাইরে একটা খুঁটোর সাথে লেনছে তারা দেখো মাতুব্বা সাহেব বাড়ি আছেন ভাই আছি কি যা ভাই আমিও গেলেন এর মা বাড়া আমার গাড়িতে কয় আমার মনির বাপ ভালো হয়ে গেছে আপনার কাছে তো আসি সহযোগিতার জন্য মানে আমার যে ষোলো বলা তারপরে দিন যে ভাই ভাই করে আমরা হ্যাঁ 30,000 টাকা দেন ভাড়া দিতে তুই আমি 2-3,000 বেশি দিয়ে দিয়ে দেবো বিয়েটা তো দেখিনি চলো বিক্রি মাথা বেরেল কম না 1-2 পাওয়াই গোদা আমরা গোমর দেওয়া ছিল তাহলে আমি খুলিয়ে দিলে দাম মাথার আছে আপনার আমরা দাঁড়ালি যুবতী সওয়াল বল বাড়ি ফেলি দরজা করে না ওই মাতুব্বার করতে মাস্টারম্যানের বয়সে ওরা তো টাকা তুলিয়ে দেয় ওই টাকা নিয়ে বাড়ি চলে আসে বাড়ি এসে শুয়া মামুর সাথে পড়ে তোর এই যে আমরা বরাবর চলে যা গান লাগতে থাক ওই মানে বেশ সেলোর কাছে বেশ সেলোর বাসে উঠছে একেবারে ওই জমুরি ওই ওই ছেড়ে গেছে হ্যাঁ খাবো না, খালি একেবারে ডাপা ডাপা যাইয়া কয়েক মাস খাওয়ার পরে এটা তোমার মতো না চুল বড় হয়ে গেছে কেনটা কেনে এটা সাদা একটা লুঙ্গি কিনে একটা ধুলা নিয়ে 8-10 বছর পরে দেশে আসতেছে আইসে ধরো বাংলাদেশ করে না বেছে কালু মালু করি না দেয় যাদের কাছে পাবো তারা দেয়া যাচ্ছে 2-1 পাপ করে গ্রামের মধ্যে এসে আমরা ও আল্লাহ না ঠিক করতেছে
জিকির করছি তাই বাপের টা মারিয়ে খা তোর জিকির আছে বাপুর পিছন দিয়ে বাপের টা এখন খেয়া দেওয়া তো ঠিক কই নাই গো বাপের টা দিয়ে খায় আল্লাহ কি লাস্টে দোনে ঘরেও শান্তি নেই তাই এই শোন বললাম পপ পপ করতেছে এইরকম সাধারণ মা বোন কি মনে করে জানিস আরে এটা তো মা এর মন হইলো নরম এটা মন করছে ও সেই জানেন বাপ বাপ ছাড়ে ও গেলেনের বাপ ওই বাটা তো ঠিক কথা হেনে তো দিনা আছে টপ করে কথা হক মাওলা এই তোর কথা জানিয়ে দিতে একবার হক মাওলা বিদিলা মন করতে ওরে বাবা আল্লাহ আল্লাহ লোকে তাই বাবু তুমি কি তো মনে চুলা করেন ও আর সোমবারই যেতে এটা যাই ওই দুধে হাদিস ছিলাম কথা দে মোবাইলে কি আনছে এসে এখন তো পড়া লাগে না 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 মোবাইলতে শিখি কয় আমি আমার দুর্বল নামাজের কথা কলি কয় নামাজ কোনো হাফেজ এই সত্যি করছি রে প্রত্যেকটা গ্রামে এই তো আছে এই যে ওইটা ওরা বিটিরে শুনে তো বিটিরা কয় আসেন আমার বাড়িতে আসেন বাড়িতে তাই নিয়ে যা নদীর পর টান করে শুয়া লাগে শুয়া ফেলা দিয়ে তেল মেল ডলিয়ে দিয়ে মুরগির গোস্ত দইতে খাওয়াইলো তারপরে বেতার তো আরো পজিশন এসে গেল ওই বিটি বেটা একটু নেস্টেল হচ্ছে বিটিকে তো ছাগল নিয়ে তো পালানে ভাই দিয়ে দিবা তারপর কুচি মারে কুচি মারি যায় তো বিটি দেখা যাচ্ছে প্রাণ করে ঘরে টাকা পয়সা সোনা দানা কাপড় চোপড় গা খায় তাই কিন্তু এটা তো বাজিয়ে নিয়ে ব্যবস্থা করে চোপড় ওটা চোর বলে ওইগুলোর নাম তো ও না তুমি তারা বিষ পকেটে পারে তা তুমি কবি আমি আমি কি বাকি আমরা খাই কবি মানুষ না আমি মানুষ না কালাচা বাবা সাথে বেশি শয়তানি করলে আমার সাথে বেশি শয়তানি করে দুয়াকে একটা দুয়াই করব এখন আপনার বাজারে যায়া এইরকম তারা আচ্ছা তারা একটা কথা আছে এই যে দশটা কাটি যাবো হ্যাঁ এই তো দুনিয়ালা হ্যাঁ যদি যেমন করি নিশ্চয়ই তোমরা আল্লাহ আল্লাহ অবশ্যই ও ফকির বাবা আমার তেকেল বীজকে নিয়ে যাও আমি তো তোর যা বীজকে আনবো হ্যাঁ বীজরা করছো ও বাবা আমার তো ছেলের আছে ওই সমস্যা হয়েছে আমি কই না আমার তোমার কি আছে মানে বাবা রে কি কব আমার মনির বাবা আমি বিচেন বলি মধ্যে আমাদের মুনি ইসলামের পোশাক করে হ্যাঁ ফকির বলে একটু তেল পুড়িয়ে দিলে ভালো হয় একটু পানি দিলে ভালো হয় আবার তুমি রাখছো তো অনেক ভাই আমার দায়িত্ব দিল ফকির ভাই আপনারা আমার বাড়ি আছেন আমার কি ছেলের আছে আমি কোনো কি কবি না আমার বউ এখনো বিচেনে বলে মুখে সার বলে ধরছে এসে ভালো করা পারিস না পরের বাচ্চা খালি মদ্দা গলায় নিয়ে বেড়াইস ওই কালাচা আমি তো পারি তুই পারো পারো না না আমি তো পারি শুধু গাই গো মারি আল্লাহ পুরো এক পাড়াতে ডিমির জল প্রথম বাই করো তারপরে পরিস্থিতি কষ্ট যে তোমার সিসি নিয়ে এরকম দামা বলি নিয়ে বলছি ভাই আমি মাপটা কার কাছে আমি কাম্মা ডাবুল আলী খাতর যদি কপি না পারিস তো মানুষের কাছে মাপ চাবি না যে আমি সেটা বাজার কথা কয়া হয় কালাচা তো আমি তো পারি না তুই পারো পারো আমার নুনির কথা তুমি কি জানিছে জানো যে কলিমির মা চশমা তো ওই দিন হচ্ছে আমার একটা পাওয়াল আছে আমার যে নুন আছে আমার নুন যে মানুষ ছাগল বাঁধা যায় গরু বাঁধা যায় মুরগি বাঁধা যায় মানুষ যদি ওকাম কুকাম করে এইরকম পেঁয়াজ দিয়ে বাইতে নিয়ে বসানি যায় একদম তোরা বলতে পারলো কালাচা দিয়ে জাগরা জাগরা আমার শরীর সাথে গুণ দান করছে আমি মনে করি শিক্ষা করো কালাচা দিয়ে আমি নিজেকে ধন দান করতে পারি পুত্র দান করতে পারি তাদের কারাগারা ভালো করতে পারি কোনো সিদ্ধ করতে পারি অনুষ্ঠান নাম মরা বিশ্বাস জানাইতে পারি সে দীনবন্ধু বা খেলা অনুষ্ঠান না ওরে বাতিলা আর আমি মনে করছি এই গরিবের ব্যবসা তার ব্যবসা যাতে না খালি অল্প করে ট্রাইলার করে মত করলার উপরে বাবা ঠাসা এই কালকে আপনারা চাপি দেবো
সব আপনারা কালকে তো চাকরি পাবে আবুল খায়ের ট্রেনের বাড়ি আমার মেয়ে ভাই কয়েছে আল্লাহ আমি ঠিক পাইনি তোমার আগে কো আমার মেয়ে ভাই আমি ভাই কমো আমার মেয়ে ভাই তার দোন নেই তার দোন দিবার পারি তুই বুকার আমি কইতে ছোট বড় হইলো আচ্ছা বোঝা নাই অর্থ আছে এর অর্থ কি তা জানো না টাকা পয়সা ঘর জলজা জমা জাতি হীরা কাঞ্চন মানিক মুক্তা এগুলো ধন সম্পত্তি আমি দিতে পারি আর চার ঘরে বেটা সন্তান নাই চার ঘরে বেটা সন্তান আমি দিতে পারি আগে তাহলে আমি ভালো করে বুঝতে পারি যে এই যে আমি ঠিক পাইছি ঠিক পাইছো যার ঘরে পাকা নাই দিবার পারো অবশ্যই তাহলে তারা আমি তো টেস্ট করবো এখন আর তোমার ছাড়াছাড়ি নয় রে খবরদার কাল পাঁচুরিয়ে যায় হ্যাঁ গরু ছাড় দিছিল ওরে সাইড ইসলাম হ্যাঁ আমি এই সেটা তো তুমি বেশি খালি আরে কয়টা বেশি রে গরু আরে কি বাবা কাজে গঙ্গা বলতে ওই ভাই ওলালা কি আছে তোমার গঙ্গা কি গান হচ্ছে রে সারে কামাতা ভাই আর তো ব্যবসা পাও না আর গরু আরে না গোপন তাক পায়া তো দাঁতে তোরে তার কাছে গেলে ভালো না হয় নাই আর আমরা কিছু তো কিরমি গিদাম আছে কিরমি গিদাম এ মিকি হ্যাঁ ওই তো হলে গেছে আমি মানে কাছে কাছে এই যে এইগুলো আছে আমি যে ঘরে মেদিন কিছু তো করে তাই এক বুঝে দুটো বাড়ি গরু ছাড়িয়ে দিচ্ছে আর আমি কত কি রে ভাই তুই কো এই কাম করেছি পেনশন করিস আমি আছি আমি তো খালু না প্রাণ করে বাংশা সুরাবের কাছে ফোন লাগা দিলাম ওই যে পুরোনা সুরাব নেছে বললি সুরাব বলেন ভাই আমার তো একটু সেলেস্ট আছে বলে কি আছে বলে আমার মেয়ে ভাই দুটো বানিয়ে করবো বেটিটা চুরি করতে বলে কোনো পেনশন করিস খাইছিয়ে চলে যায় বাংশা পুরোনাতে একদম প্রাণ দিয়ে চলে গেলাম যাওয়ার সাথে সাথে ৮০,০০০ বেঁচে দিলাম ৮০,০০০ দিয়ে আমি ৪০,০০০ দিলাম বাদ দিলাম ৩৮,০০০ আর ২,০০০ দালালে খাইলেও দালালে খাইলে না কোনোদিন দালাল করা হয় না এখন গাছের কেন দালাল হয়ে গেছে মদনা করলা না তুই গাছের কেন খারাপ লগত এদিকে এই এলাকায় অনেক গান গাইছি এত ভদ্র মানুষ আমার সামনে করে এই বাড়ি এলাও ভালো এই বাড়িতে যারা পাড়া দিচ্ছে অবশ্যই তারা আরো যাই ভুল করেছে তেমন মানুষের মধ্যে কর আমি সব পারি তার পাতা নাই দিবার পারিস যদি না দিবার পারিস আজ আমি তোর একটা মানুষের মিটিং তোর আমি বুঝু মই চুলকানি দেবো আর আমি এই দেশেতে এতে চুল কেটে মেলা বাড়ি দিয়ে যাবো ছাড়া এই সেটাই ছাড়া থাকবে আমি টকাত পেদা টকাত পেয়ে যাবো বলাবেন কই সবার ঠিক লাগে এই জন্যই তো এই যে খাবার দোষ পাশে এলাম করা শীত করতেছি ধরতে গেলাম মনে ছাড়া করে তোমার আগ্রহ দিচ্ছি আগ্রহ দিচ্ছে ওটাই ঢেলা লো না তুমি